আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদেরকে আমি সৌদি আরবের পর্যটক স্থলগুলো ঘুরে ঘুরে দেখাবো। সৌদি আরব মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও এদেশে অনেক সুন্দর সুন্দর ভ্রমণের স্থান রয়েছে, যেগুলো অনেক চমৎকার। দেখে মনে হবে যেন ইউরোপের কোনো একটি দেশে এসেছি। চলুন তাহলে আমরা পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকুন। আমরা চলে এসেছি আরব সাগরের কাছে, দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনে। আমরা আল জুবাইল সৌদি আরব সাগরের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা এখন যে স্থানে আছি, এটা হচ্ছে সাগরের পাড় দিয়ে বিশাল একটি চওড়া রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা অতি সহজে কুয়েত, কাতার এবং ইউনাইটেড আরব আমিরাতে যাইতে পারবো অতি সহজেই, গাড়ি দিয়ে, বিমান ছাড়াই। চলুন প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখি। আমরা সৌদি আরবের পতাকা দেখতে পাচ্ছি, সবুজ পতাকা, তার মাঝখানে কালেমা লেখা এবং তরবারি দিয়ে সুন্দর করে পতাকাটি বানানো। এখন আমরা সৌদি আরবের উৎসবের ভিতরে অংশগ্রহণ করেছি। এটা আরব সাগরের মাঝখানে একটি বিশাল মণ্ডপ বানিয়ে সৌদিয়ানরা উৎসব উদযাপন করে। বিভিন্ন ঈদ এবং ধর্মীয় অনুষ্ঠান সহ তাদের ন্যাশনাল দিন, আন্তর্জাতিক যে দিনগুলো আছে, ন্যাশনাল ডে, সেগুলোতে তারা আতশবাজি ফুটিয়ে অনেক আনন্দ মেতে ওঠে আরব শেখদের ছেলে এবং মেয়ে। এখন আমরা গাড়িতে করে সেই ইউরোপিয়ান যে সৌন্দর্যের জায়গা, অর্থাৎ আল জুবাইল 0 পয়েন্ট, সেখানে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা সৌদি সরকার বানিয়ে রেখেছে। এখান দিয়ে আমরা চলে যাব সেই 0 পয়েন্ট এরিয়া, আরব সাগরের কাছে। আমরা কাছাকাছি এসে পড়েছি। আমরা এসে পড়েছি সেই আল জুবাইল 0 পয়েন্টে। দেখেন, অনেক মনোমুগ্ধকর সৌন্দর্য একটি জায়গা। আল জুবাইল সমুদ্র সৈকত 0 পয়েন্ট এরিয়া হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের পাতি লাগানো রয়েছে। আবার দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের পতাকা সেখানে উঠতেছে। অনেক সুন্দর রাস্তা করে রেখেছে এখানে। অনেক পর্যটকরা এখানে এসেছে ঘুরতে। আমাদের মতো অনেক দেশ থেকে পর্যটক এসেছে এখানে ঘুরতে। যারা সৌদি আরবে কাজ করেন তারা অনেকে ঘুরতে এসেছেন। এই যেগুলা দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের মধ্যে দিয়ে আমি হাঁটতেছি। এখানে দেখেন অনেকে মনে সুখে শুয়ে আছে। অনেক দেশ থেকে পর্যটক এসেছে এখানে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সবুজ ঘাস। এই জায়গা দেখে মনে হচ্ছে না যে আমি সৌদি আরব এসেছি অথবা সৌদির কোনো স্থানে রয়েছি। এখানে এসে পুরোটাই মনে হচ্ছে যেন ইউরোপের কোনো একটি দেশে চলে এসেছি। এটা হচ্ছে আরামকো কোম্পানি তেল উত্তোলনের যে মেশিনগুলা, সেগুলো এখানে রাখা হয়েছে। আরব সাগরের কাছে যেহেতু, এখান থেকে মূলত আরামকো কোম্পানি তেল উত্তোলন করে থাকে সৌদির। আমরা এখন চলে যাব সমুদ্রের কাছে, আরব সাগরের কাছে। অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছেন, অনেক মানুষের ঢল নেমেছে। তারা যখন বিকেল হয় তখন অনেকেই এখানে চলে আসে তাদের মনটাকে ভালো করার জন্য। সারাদিন কাজ শেষ করে কেউ কেউ সাগরে ঠান্ডা হাওয়া খেতে আসে। অনেক দেশ থেকেও পর্যটকরা এখানে ঘুরতে আসে। অনেক সুন্দর একটি জায়গা এটি। সামনে যে আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে সামনে সাগরের পাড় দিয়ে সুন্দর একটি রাস্তা টাইলস করে বানানো। এই রাস্তাটা মূলত সামনে গিয়ে মিশেছে ওখানে বিশ্ব রোড রয়েছে। এই রাস্তা দিয়ে অতি সহজে আরব দেশগুলোতে যাওয়া যাবে বিমান ছাড়াই। এই রাস্তা দিয়ে আমরা ইচ্ছা করলে কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত
বাহরাইন এবং কাতারে চলে যেতে পারবো। গাড়ির মাধ্যমে এই রাস্তা দিয়ে আমরা চলে যেতে পারবো। এই রাস্তাটি সামনে যে বিশ্ব রোড আছে সেখানে মিলিত হয়েছে। বিমান লাগবে না, আমরা গাড়ি দিয়েই যদি আমাদের পারমিট থাকে আমরা চলে যেতে পারবো অতি সহজেই। আমি চলে এসেছি আল জুবাইল সি বিচ, সৌদি আরবিয়া, আরব সাগরের কাছে। দেখতে পাচ্ছেন আরব সাগর। এই আরব সাগর নিয়ে অনেক ইসলামিক ইতিহাস রয়েছে। এই আরব সাগরে সৌদি আরবের অনেক খনিজ সম্পদ রয়েছে। মূলত এই আরব সাগরে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে গ্যাস, তেল, কয়লা এবং সোনার খনি রয়েছে এই আরব সাগরে তলদেশে। আরব সাগরের ভূগর্ভের অনেক সম্পদ রয়েছে। দেখতে পাচ্ছেন সাগরের পানিগুলো অনেক নীরব, নিরিবিলি, চমৎকার একটি মুহূর্ত। অনেকে এখানে বসে আছে, মনের আনন্দে কেউ গান গাচ্ছে, কেউ কথা বলতেছে, কেউ মাছ শিকার করতেছে। চলুন এগিয়ে যাই, আপনাদেরকে আরো কিছু দেখাই। অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে আরব সাগর। আরব সাগরের তীরে অনেক পর্যটক নেমেছে। তারা কেউ কেউ মাছ শিকার করতেছে, কেউ কেউ ছবি উঠতেছে। সাগরের পাড়টি দেখেন অনেক সুন্দর করে বাধাই করা হয়েছে। অনেকে ঘুরতে এসেছে খাবার নিয়ে, খাবার পানি সাথে নিয়ে এখানে ঘুরতে এসেছে। এখানে কেউ কেউ এসেছে রাত কাটাতে, কেউ কেউ রাতও কাটাবে। এখানে সারা রাত শুয়ে থাকবে। অনেক নিরাপদ একটি জায়গা, পর্যটন কেন্দ্র এটি। ইউরোপিয়ান দেশগুলোতে যেমন বর্ডার গার্ড থাকে না, তেমনি আরব দেশগুলোতেও এই জায়গাগুলোতে কোনো বর্ডার গার্ড নেই। আমি অনেক সময় ধরে এখানে ঘোরাঘুরি করতেছি, এখন পর্যন্ত কোনো একটা পুলিশ অথবা কোনো বর্ডার গার্ড এখানে পাইনি। এখানকার সিস্টেমটা পুরাটাই ইউরোপের মতোই। দেখতে পাচ্ছেন এখানে বল খেলছে, অনেক পর্যটকরা এসে এখানে ফুটবল নিয়ে এসে বল খেলতেছে। অনেক আনন্দের মধ্য দিয়ে তারা এখানে তাদের অবসর সময়গুলো কাটাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে তারা বল খেলতেছে, মনে হয় যেন তারা তাদের নিজ দেশে আছে। চলুন আর একটু এগিয়ে যাই, আপনাদেরকে আর কিছু দেখাই। বিভিন্ন দেশ থেকে পর্যটক এসেছে এখানে। আর যারা সৌদি আরবে কর্মরত আছেন, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, ফিলিপিনি, তারা কাজ শেষ করে বিকালবেলা এখানে ঘুরতে এসেছে। অনেকে ছবি উঠতেছে এখানে। আমরা এখন আপনাদেরকে আরব সাগরে যে আরামকো কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা দেখাবো। দেখতে পাচ্ছেন আরব সাগর অনেক নিস্তব্ধ হয়ে আছে এখন। পানি এখানে জোয়ার ভাটায় আসে, জোয়ার ভাটায় এসে অনেকটা পানি উপরে আসে। এটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে টানিয়ে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সৌদি আরামকো তেল ও খনিজ সম্পদ কোম্পানি। এখান থেকে মূলত তেল উত্তোলন করা হয়। সৌদির সবচেয়ে বড় কোম্পানি আরামকো, যে কোম্পানি তেল এবং খনিজ সম্পদ উত্তোলন করে থাকে। আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে কিছু সময় হাঁটবো। দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুহূর্ত। এই পর্যটক স্থানটি অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন। আল জুবাইল 0 পয়েন্ট, যে কোনো গাড়ি অথবা ট্যাক্সিতে বললে আমাদেরকে এখানে নিয়ে আসবে। আমরা এখন চলে যাব আবাতে। সৌদি আরবের আবাকে বলা হয় মেঘের রাজ্য। মেঘ সৌন্দর্যের দিক থেকে আবা সবচেয়ে পর্যটক এবং দর্শনীয় স্থান সৌদি আরবের। আবাকে সৌদি আরবের মেঘের রাজ্য বলা হয়। আবা হচ্ছে সৌদির সবচেয়ে শীতলতম একটি জেলা। আমরা এখন আবা থেকে সৌদি আরবদের খাবার পরিবেশনে অংশগ্রহণ করব। আমরা সৌদি আরবদের শেখদের উৎসবে খাবার পরিবেশনে অংশগ্রহণ করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে সৌদির শেখরা এক জায়গায় সকল খাবার এক জায়গায় রেখে সেখান থেকে সকলে মিলে একসাথে খাবার খাচ্ছে।
একসাথে খাবার খাওয়াটাও ইসলামের একটি সুন্দর বিধান। দেখতে পাচ্ছেন এখানে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছে, তারা খাবার খাচ্ছে, আমিও খাবার খেয়েছি। অনেক সুন্দর একটি মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৌদি আরব ভ্রমণ নিয়ে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের সৌদি ব্লগ সকল রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন।